নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাঠের মধ্যে নতুন ভিডিও নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আলু পোড়া। তো সবাই দেখতে থাকুন, স্কিপ না করে এগিয়ে আসুন। বন্ধুরা, আমার ভাগ্নে আসছে এক্ষুনি, তারা চলে আসুন। মামা নয়, ও মামা, মামা কি করছে? মাঠের মধ্যে আলু পোড়া খেতে এসেছে। আলু পোড়া চলো। আলু পুড়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের আলু পোড়া হয়ে গেছে, মোটামুটি প্রায় আলু পুড়ে একবারে মাখন হয়ে গেছে। তো এরপর আমরা শুরু করবো আলু পোড়া। প্রথমে আমরা ধনেপাতাটা কুচি কুচি কেটে নেবো। বন্ধুরা, আমাদের আলু ছাড়ানো হচ্ছে, ভাগ্নে আমাদের আলু ছাড়াচ্ছে এবং আমাদের এই প্রাকৃতিক পরিবেশটা দেখলেন, তা করতে আমরা আলুটা ছাড়ানো হয়ে যাক। আজ আলু পোড়া খেতে খুব মজা হবে, তো আসুন। পেঁয়াজগুলো এরপর আমরা কুচি কুচি করে কেটে নেব। পুরা আলুগুলোকে আমরা এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। একটু সেবাটা ছড়িয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো আসে। এর মধ্যে দুটো চিপস দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদের মতো। এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল হয়, একটু পরিমাণ মতো। এবার এগুলোকে সব মিক্স করে মাখিয়ে নেব। দুর্দান্ত। মামা আলু কাটটা কেমন হয়েছে? দারুণ হয়েছে ভাগ্নে, দুর্দান্ত স্বাদ। আলু পোড়া স্বাদ দারুণ, মাছের মধ্যে পোড়ানোটা আলাদাই মজা। নমস্কার বন্ধুরা, আলু পোড়াটা খুবই সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত লাগলো। তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমাদের প্রকৃতির মধ্যে আমরা আলু পোড়ানো খাই এবং মাঠের মধ্যে আলু পোড়া খাওয়ার একটা আলাদা মজা আছে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এর মধ্যে খুবই ভালো লাগে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন, যাতে আমাদের পরের ভিডিও আরও সুন্দর যেন করতে পারি। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।